গুড মর্নিং বন্ধুরা। এটা আমাদের ক্যাংড়া মেলা। এটা আমাদের একটা বড় বড় মেলা। এই মেলাতে এলে দেবতার দর্শন পেলে আপনার মনের মধ্যে যেটা চাওয়া যেটা পাওয়া আপনার সমস্ত কিছু পেয়ে যাবে এবং এই দেবতার দর্শন পাওয়া খুবই কঠিনকর ব্যাপার। এত মানুষের ভিড় আমরা প্রথম থেকে গিয়েছিলাম, দেখতে পারিনি। আমরা আবার 6 ঘন্টার পর মেলায় ওয়েট করেছিলাম ঠাকুরের দর্শন করব এবং উপরে উঠে ঠাকুরের প্রণাম নেব। প্রণাম করেছিলাম 6 ঘন্টার পর। এত ভিড় ছিল, আমরা দূর থেকে চলে গেছিলাম। রাত্রি 12:30 দিকে যখন দেখি অনেকটা মানুষ কমে গেছে, তখন আমরা কাছে গিয়ে ওপরে উঠে আবার ঘন্টি বাজালাম। সত্যি ভরে গেল মনটা। এত এত ঠাকুর, আর সব পিতলের ঠাকুর। এগুলো দেখো কত মূর্তি রয়েছে এবং পুরো মন্দিরটা শ্বেত পাথরের তৈরি। এটা আমাদের নামখানার এক ধরনের বড় মেলা। এটা হচ্ছে ক্যাংড়া মেলা বলা হয়। নদী থেকে ক্যাংড়া উঠলে তবে মায়ের আরাধনা আরম্ভ হয়। তবে শুনে নেবো একটু, চলো। তারপর পুজো দেখলাম। এত সুন্দর ধুনাচির হাওয়া, ঢাকের বাজনা, মন ভরে গেল। তারপর চলে যাব মৃন্ময় আর তার দিদি একটু এখানকার খেলা দেখেছো? বাচ্চারা কি করবে, আমার তো দেখে খুবই আনন্দ লেগেছে। মনে হচ্ছে আমি গিয়ে একটু নৌকোয় করে জলে ভেসে আছি। এত এত ছেলেরা সবাই একসাথে মিলে একজোট হয়ে তারা এই নৌকোয় করে চড়ে যে যার মনের মতন হাইল বা করছে। তারা দুহাত দিয়ে এই চাকাগুলো হাইল করছে আর নৌকো এদিকে ওদিক ঘুরছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। তারা তো বিন্দাস খুশি। এই দেখতে পাচ্ছ মৃন্ময় আর তার দিদি, এমন আমার বর্দার মেয়ে আর আমার ছেলে। তো ওরা খুবই। তারপরে এত এত মানুষ বসে আরাধনায় রয়েছে, তারা প্রার্থনা করছে। তারা নিজেদের মধ্যে যত জটিলতা রোগ যেন ভগবান আমাদেরকে সুস্থ করে রাখে, সবাইকে ভালো রাখে, সেই কামনা করছি আমরা সবাই মিলে। সত্যি আমি এই মেলায় প্রথম এলাম, অনেক নামডাক হয়েছে তাই আমরা সবাই মিলে এলাম। চলো তো ক্যাংড়া মেলা ঘুরে আসি। এসে ঠাকুরের দর্শন করলাম, সত্যি মনটা ভরে উঠলো। দেবতা কি না করতে পারে মানুষকে। সত্যি আমি মানে ঠাকুরের দর্শন পেয়েছি, খুবই খুশি হলাম। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, তোমরাও দর্শন করো, মনের আশা পূরণ হবে। তারপর একটু তোমাদের সামনে মজা করলাম, চলে এলাম আমি। এত এত ফুল বাগানের মালিকরা তো রয়েছে আমাদের সাথে, তারপরেও একটু মেলাতে এত ফুলের গাছ, অপরন্ত ফুলের গাছ, ফুল ফুটে রয়েছে। আমি বললাম দাদা ভাই একটু ঢুকে আমি ভিডিও বানাবো। বলছে কোনো অসুবিধা নেই, চলে এসো দাদা ভাই। তো দাদা ভাই এক ডাকে আমি ভিতরে ঢুকে গেলাম। আর এত এত পরিমাণের গাছ, খুবই ভালো। তারপর তো ভিডিও করছি আর আস্তে আস্তে করে ক্যামেরা ধরে দিয়ে দিলাম। তারপর মৃন্ময়ের কিছু ছবি ছিল, তোমাদেরকে সামনে তুলে দিলাম মৃন্ময় বাবু। আর খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে আমাদের মন্দিরের সামনে একটা বট গাছ, মানসিকের পয়সা সবাই ঝুলিয়েছে। আর তার দিদি ভাই, তারও কিছু ছবি তুললাম। তারপর চলে যাব বলতে বলতে খাবারের দোকানে। এত ভাজাভাজি খাবার মেলায়, তো এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। গজা রয়েছে আর একটা কি নাম জানি না, বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। আর আমি নিলাম গরম গরম জিলিপি। গরম গরম জিলিপি খেতে খুবই ভালো লাগে মেলাতে। আর অ্যাকচুয়ালি এই আমাদের সুন্দরবনের মিষ্টি জিলিপি এতটাই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগে, তাই জিলিপি নিলাম। তারপর হচ্ছে আর নাগরদোলা, কার না চড়তে ভালো লাগে। আমি এটা নিয়ে দুটো মেলায় গেছি কিন্তু কখনো ওঠার সাহস পাইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভাবতাম যে আমি যদি উঠে গিয়ে যদি পড়ে যাই তাহলে কি হবে। আর যদি একবার চালু হয়ে যায় ওরা তো আর বন্ধ করবে না। কিন্তু অনেকে উঠছে, ধরে রেখেছে, কেউ ভয় পাচ্ছে, সেই আতঙ্কের মধ্যে শেষ পর্যন্ত আমি উঠতেই পারলাম না। কারণ খুবই ইচ্ছা ছিল। বাড়ি থেকে চিন্তা ভাবনা করি যে আজকের বড় নাগরদোলায় উঠবো, কিন্তু ওখানে গেলে এত ভয় লাগে, এত ভয় লাগে। তোমাদের কি কি বলবো, তোমরা কে কে এই নাগরদোলায় উঠেছো আমার কমেন্ট বক্সে কমেন্টে রেখে যাবে।
এত বড় নাগরদোলায় তোমরা কে কে উঠেছো একটু কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবে, তাহলে তোমাদের কাছ থেকে আমি খবর নেব কেমন লাগে। তারপর এটা তো চরকি নাগরদোলা রয়েছে সাইডে, আর এই চরকিতে কি চরকি ঘুরছে মানুষ, সত্যি অভ্রান্ত কাহিনী। তারপর মেলার মধ্যে আরো কিছু দোকান তুলে ধরবো, এগুলো হচ্ছে চা কাপ প্লেট, তোমরা সবই জানো মেলার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু ছবি করলাম আর সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। এত বড় বড় মেলা, মানে কত হাজার যে দোকান বসেছে মানে সে কথা তোমাদের বলে পারবো না। এটা অ্যাকচুয়ালি আমি গোটা 20খানে মানে গলিতে গেছি, কিন্তু আরো প্রচুর গলি রয়েছে, সেই গলিগুলো ঘুরেও শেষ করতে পারবো না, এত মানুষের জনগম। কারণ ওই ভিড়ে ঢুকাও যাবে না, খুবই সমস্যা। আর যেটুকু পেরেছি তুলে ধরেছি। আর এটা হচ্ছে ট্রেন, এটা আমার খুবই ইন্টারেস্টিং, শেষ পর্যন্ত এই ট্রেনটাই আমি উঠলাম। আর তোমাদেরকে তো দিয়েছিলাম, এই ট্রেনে আমি চড়েছি বন্ধু। আর তারপর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কেমন